যদি একই রকমের মশলা দিয়ে আপনি খিচুড়ি, গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত কিংবা ঝালমুড়ির মশলা অথবা বার্গারের পেটি তৈরিতে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু মন্দ হয় না। প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা মশলা কেনাটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। এতে বেঁচে যাবে টাকা আর তার সাথে পরিশ্রম। দেখা যাচ্ছে এক মশলা দিয়ে আপনি একসাথে অনেকগুলো আইটেম তৈরি করে ফেলতে পারবেন। তবে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যেই সিক্রেট মশলাটা ব্যবহার করে আমি একসাথে অনেকগুলো আইটেম তৈরি করতে পারি সেই পদ্ধতিটা। আমার এই সিক্রেট মশলাটা তৈরির জন্য এখানে আমি প্রায় 14 রকমের মশলা নিয়েছি। একে একে নামগুলো জানিয়ে দিচ্ছি যাতে আপনাদেরও সুবিধা হয়। 2-3 ইঞ্চি সাইজের 7-8টার মতো দারচিনি, 2 চামচ এলাচ, 2 চামচ সাদা গোলমরিচ, 1.5 চামচ করে কালো গোলমরিচ ও লবঙ্গ, 3টা বড় এলাচ, 1টা জয়ফল, সামান্য একটু জয়ত্রী 1/2 চামচের মতো, 2 চামচ মৌরি, 2 চামচ জিরা, 2 চামচ রাঁধুনি। এটা হচ্ছে অনেক এলাকাতে ছোট ধনিয়াও বলে, তবে আপনি যে কোনো দোকানে গেলে রাঁধুনি বললেই দোকানদার আপনাকে রাঁধুনি দিয়ে দেবে। আর একটা হচ্ছে স্টার ইনিশ বা স্টার মশলা। অনেকে আছে যে হাতের কাছে স্টার মশলাটা পান না বা স্টার ইনিশ মশলাটা পান না, তো দেখা গেছে এটা চাইলে আপনি স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটার ফ্লেভারটা অনেক স্ট্রং, এর জন্যই এটা ব্যবহার করা। আর 1/2 চামচ কালো জিরা ও 3টা তেজপাতা। এখানে সব কিছু খুব কাছ থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য খুবই সুবিধা হয়, আপনারা বুঝতে পারেন যে কি কি ইনগ্রিডিয়েন্ট এখানে দিয়েছি। তো আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা যদি আরেকটু পরিমাণে বেশি বানাতে চান তাহলে এখানে পরিমাণটা একটু একটু বাড়িয়ে দেবেন আর আন্দাজ মতো দেবেন যেন কোনো কম বেশি না হয়। আমার এই সিক্রেট মশলাটা আমার কাছে হরহামেশাই থাকে। দেখা যায় বাসায় যখন হুট করে মেহমান চলে আসে তখন একটা রান্না বাড়ার ঝামেলা শুরু হয়ে যায়। তো তখন আর এগুলো বানিয়ে ইনস্ট্যান্ট কাজ করার মতো কিন্তু ওয়ে থাকে না। তো এর জন্য আমি সবসময় একটু রোস্ট করে নিই মশলাটা। এতে দেখা যায় এটা স্টোর করতে গেলে কোনো রকমের ফাঙ্গাসের ঝামেলা থাকে না। তো এই যে দেখতে পাচ্ছেন একদম মৃদু আছে প্রত্যেকটা মশলা এখানে ঢেলে দিয়েছি। এবার হালকা হাতে রোস্ট করে নেব। প্রথমে এই তেজপাতাটা দেব না, তেজপাতাটা শেষের দিকে দিব, নয়তো প্রথম দিকে দিলে দেখা যায় যে এটা বেশি ড্রাই হয়ে যায় বা পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সিটি থাকে। আর পুরো মশলাটাই কিন্তু একদম মৃদু আঁচে রোস্ট করতে হবে যাতে পুরোটা মানে ছোট ছোট যে মশলাগুলো থাকে সেগুলো যেন পুড়ে না যায়। এরপরে ঠান্ডা করে গোটা মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলে ব্যাস হয়ে গেল। এরপর একটা এয়ারটাইট বক্সে এটাকে আপনি স্টোর করতে পারবেন। ফ্রিজে রাখার খুব একটা দরকার নেই যেহেতু এই মশলাটা রোস্ট করা, এর জন্য বাহিরেই রেখে দিতে পারবেন ইজিলি। ইভেন আপনি যত দিন চান তত দিন এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি প্রায় 5-6 বছর ধরে ঠিক এভাবে করেই ব্যবহার করছি। এখন পর্যন্ত কোনো রকমের স্মেল খারাপ বা ফাঙ্গাস এরকম কোনো ঝামেলা আমি পাইনি। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। দেখা যায় যে অনেক নতুন গৃহিণী, নতুন রাঁধুনি তাদের জন্য অনেক কাজে আসবে। আবার অনেকেই আছেন যারা এই সম্পর্কে ধারণা নেই, যে বারবার মশলা নতুন করে তৈরি করে নিয়ে তারপরে এই কাজগুলো করেন, একটু ঝামেলা হয়ে যায়। তো আশা করছি তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।